নিউটনের সূত্রগুলি কি কি উদাহরণসহ ব্যাখ্যা করো। নিউটনের প্রথম সূত্রটি হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, মানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে বা সমান গতিতে সরল পথে চলতে থাকবে। এবার উদাহরণ দেখা যাক। ধরা যাক একটি বল একটি সমতলের ওপরে গড়িয়ে চলছে। যতক্ষণ না পর্যন্ত কোনো বাইরে থেকে বল বা ফোর্স প্রয়োগ করা হবে ততক্ষণ অবধি বলটি নির্দিষ্ট গতিতে একটি সরল রেখা বরাবর চলতে থাকবে। এটি সম্ভব হয় বলটির নিজস্ব জাড্য ধর্মের জন্য। জাড্য ধর্ম মানে হচ্ছে যেমন আছে বলটি সেরকমই থাকবে, অর্থাৎ নিজের অবস্থার কোনো পরিবর্তন করবে না। এবার একটি গাড়ির উদাহরণ দেওয়া যাক। একটি গাড়ি স্টপ এর কাছে বা রেড সিগন্যালের দিকে এগিয়ে আসছে। গাড়িতে যখন ব্রেক কষা হলো তখন গাড়িটি ধীর গতিতে এসে রেড সিগন্যালে থেমে গেল। এক্ষেত্রে গাড়ির চাকা ও রাস্তার মধ্যে একটি ঘর্ষণ বল কাজ করেছে এবং গাড়িটিকে থামিয়ে দিয়েছে। এক্ষেত্রে ঘর্ষণ বল বাহ্যিক বল হিসেবে কাজ করেছে, মানে এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করেছে। এই বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স কাজ না করলে গাড়িটি আপন গতিতেই চলতে থাকতো এবং রেড সিগন্যালে থামতে পারত না। এবার নিউটনের দ্বিতীয় সূত্র। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ফোর্স এফ ইজ ইকুয়াল টু মাস এম ইন্টু অ্যাক্সেলারেশন এ। আমরা যদি এটাকে সরলভাবে বলতে চাই তাহলে বস্তুটির ভর বা ওজন যত কম হবে বস্তুটিতে বল তত বেশি প্রয়োগ করা হবে, বা বস্তুটির ত্বরণ যত বেশি হবে বস্তুটির ফোর্সও তত বেশি লাগবে, বা বস্তুটির ফোর্স যত বেশি প্রয়োগ করা হবে বস্তুটির ত্বরণ তত বেশি হবে। এখানে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। ত্বরণ কি সেটা আমরা আগে একটি ভিডিওতে দেখেছি, সেই ভিডিওতে দেখা যেতে পারে, সেই ভিডিওটি দেখে নেওয়া যেতে পারে। ওকে, এবার উদাহরণ দেখা যাক। ধরা যাক তুমি শপিং মলে শপিং করতে গেছো। সেখানে একটি শপিং কার্ট বা ট্রলিকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ এবং শপিং করছো। তুমি ওই শপিং ট্রলিটিকে, মানে যার যে ট্রলির মধ্যে আর কি জিনিসপত্র রাখছো, সেই ট্রলিটিকে তুমি যত বেশি ধাক্কা দেবে বা পুশ করবে তত বেশি তাড়াতাড়ি সেটি এগিয়ে চলবে। যাতে চাকা লাগানো থাকে আর কি, তত বেশি তাড়াতাড়ি এগিয়ে চলবে। এর কারণ হলো ফোর্স এফ যত বেশি হবে অ্যাক্সেলারেশন বা ত্বরণ এ তত বেশি হবে, বা তত কম সময় বেশি দ্রুত অতিক্রম করবে ট্রলিটি। যদি 20 নিউটন বল প্রয়োগ করা হয় 5 কিলোগ্রাম ভরের ট্রলির ওপর, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্র অনুযায়ী বা এই ফর্মুলা অনুযায়ী ত্বরণ বা অ্যাক্সেলারেশন হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি এটাকে সহজ ভাষা বলি তাহলে বলের একক হচ্ছে নিউটন। যেমন ভরের একক কিলোগ্রাম, গ্রাম হয়ে থাকে, সেরকম বলের বা ফোর্সের একক হচ্ছে নিউটন। ভরের একক এখানে কিলোগ্রাম রয়েছে আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে আমরা সহজ ভাষায় বলে দিলাম। এবার দেখা যাক নিউটনের তৃতীয় সূত্রটি কি। নিউটনের তৃতীয় সূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়া বল এর সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। এবার একটা উদাহরণ সহ ব্যাখ্যা করা যাক। ধরা যাক একটি রকেট আকাশে উঠতে যাবে। সেই রকেটটি আকাশে ওড়ার ঠিক আগের অবস্থায় বা আগের মুহূর্তে গরম গ্যাস নিচের দিকে ছাড়লো এবং তখনই গ্যাসটি মাটিতে সজোরে ধাক্কা মারলো প্রবল শক্তিতে, অর্থাৎ গ্যাসটি মাটির বিরুদ্ধে বল প্রয়োগ করলো। এই বল হলো ক্রিয়া বল। এর প্রতিক্রিয়া বল হিসাবে মাটি রকেটের ওপর একটি বল প্রয়োগ করলো, যেটি হলো প্রতিক্রিয়া বল, এবং এই প্রতিক্রিয়া বলের জন্যই রকেটটি আকাশে উড়ে যেতে সক্ষম হলো। সুতরাং আমরা আজকে নিউটনের 3টি সূত্রেরই গতিসহ ব্যাখ্যা পড়লাম। দেখা হচ্ছে নেক্সটে আরও একটি নতুন ব্যাখ্যা নিয়ে।